আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি যেটা বলতে চাচ্ছি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, আমি আজকে বাজারে গেলাম আমার ছেলে মেয়েরা রোস্ট খাবে বলে। তো আমি এই মুরগিটা নিতে গেছিলাম, একটু দেখেন ছোট সাইজ মুরগি, এটা রোস্ট করার জন্য বেস্ট। এই যে দেখুন, কারণ আমার ছেলে মেয়ে রোস্টটা পছন্দ করে। সবাই সবাই রোস্ট পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে মেয়েটা একটু বেশি। তো যাই হোক, আর আমার জন্য মাছ কিনা নিয়ে আসলাম বন্ধুরা, কি বলবো। কারণ ছেলে মেয়ে হলে যা হয়, আর কিন্তু মা বাবাদের মুখে আর দেয় না, কারণ বাচ্চাদের খেলে এটাই যথেষ্ট বেস্ট। তো এই যে দেখুন আমার জন্য মাছ, এই দেখুন গাইস আমার রোস্টের জন্য পিস করা হয়ে গেছে। আর আমি মাছও কেটে ফেলেছি। এই দেখুন গাইস, আমি এখন এই যে রোস্টের ভেজে নিলাম। এখন আমি এটা মাছ ভাজবো। এই যে দেখুন মাছখানে যে দেখুন গাইস কত সুন্দর কালার এসেছে, মনে হয় যেন এখনই পরিবেশন করলে খুব ভালো লাগতো। যে হোক, আমার রান্নাটা শেষ হয় না, যার জন্য আমি করতেছি না। তো দেখুন, এত সুন্দর ঘ্রাণ, কি আর বলবো। মনে হয় যেন এখনই প্লেটে ভাত নিয়ে খেয়ে নেই, কিন্তু দুঃখের বিষয় বাচ্চারা থাকলে যা হয় মায়েদের মুখে আর যায় না। তো ছেলে মেয়েদের জন্যই তৈরি করেছি, হালকা একটু দেখবো। আর এখানে আমার জন্য রান্না করতেছি, চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়া দিয়ে আমি মাছ রান্না করব। আপনারা এভাবে কি কাটেন তরকারি? দেখুন আমি এভাবে কিন্তু কাটি, দেখতেও যেরকম খেতেও ঠিক সেই রকম লাগবে। আপনারা এভাবেই বাসায় রান্না করার জন্য কেটে নেবেন, খুব ভালো লাগবে। যেমন দেখতে সুন্দর হবে তেমন পরিবেশন করতেও সুন্দর লাগবে, যা বলার মতো না। হয়তো আমার রান্নাটা আমার হয়তো ভালো লাগে, কিন্তু না, আসলে সবাইকে ভালো লাগে আমার রান্নাটা। এই দেখুন গাইস, আমার মাছের তরকারি হয়ে গেছে। দেখুন এই যে কুমড়োগুলো দিয়ে যে রান্না করছি, কত সুন্দর হয়েছে কুমড়োগুলো, কি বলবো, একদম রসগোল্লার মতো হয়েছে। এটা হলো আমার খাবার। এই যে দেখুন গাইস, এটা আমার জন্য রান্না করেছি, কত সুন্দর হয়েছে। অবশ্যই ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অনেকে শেয়ার করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।